শীতে এই চিকেনের রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব খেতে ভালো লাগে। অন্যান্য সিজনে খুব একটা মজার হয় না, শীতে যেভাবে এই চিকেনটা খেতে মজা লাগে। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা মিক্সিং জারে বেশ কিছুটা রসুন, তার সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কা দুটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে সরিয়ে রেখে এখানে আমি 1 চামচের মতো ধনে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ধনেটাকে একটু জল দিয়ে ওই মিক্সিং জারে দিয়ে একটা দরদরা করে পিষে নেব। যেমন পেষা হয় এইটুকু ধনে পিষিয়ে নিলাম। এখানে যারা ধনেটা বেটে দিলেই ভালো লাগে, নাহলে গুঁড়ো ধনেও ব্যবহার করতে পারেন। এরপর আমি 500 গ্রাম চিকেন নিয়ে তাতে হাফ লেবুর রস আর 4 চামচের মতো দই দিয়ে দিলাম। তারপরে এতে আমি 1 চামচের মতো আদা রসুন আর ওই ধনে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে অল্প একটু লবণ দিলাম। লবণের পরে লঙ্কা গুঁড়ো, হলুদ আর মরিচ, কালো মরিচ একটু পাউডার, ওটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। করে এটাকে এবার 15 মিনিটের মতো রেস্ট করতে দেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে, এখানে আমি 3 চামচের মতো তেল ইউজ করছি। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বড় বড় দুটো সাইজ পেঁয়াজ দিয়ে এটাকে এবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হচ্ছে। মাঝে মাঝে নেড়ে দেবো, পেঁয়াজগুলো নালে পুড়ে যাবে। এইভাবে নেড়ে নেড়ে মিডিয়াম হিটে হতে দিলাম। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে এবার দিয়ে একটু নাড়বো। চিকেনটাকে এবার একটু কষতে থাকবো। বলে চিকেন যত কষা হবে ততই খেতে স্বাদ হবে। সেই এইরকম এই রান্নাতে আমরা আলাদা কোনো জলের ব্যবহার করব না। ঢাকা দিয়ে 4 মিনিটের মতো হতে দিলাম। চিকেনটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে। এরপর এতে আমি আবার 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে যেভাবে আমি করছি এইভাবে করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। আবার এটাকে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব, যাতে আদা রসুনটা এটার সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর ঢাকা দিয়ে আবার 7 মিনিটের মতো হতে দেব। 7 মিনিটের পরে দেখুন বোঝাই যাচ্ছে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এটা থেকে তেলও বেরিয়ে এসেছে। এরপর এতে ভালো করে নেড়ে চেড়ে এটাকে পুরো মিক্স করে দেব। এই পর্যায়েও এই চিকেনটা খাওয়া যায়। এরপর আমি একটু ব্ল্যাক পেপার আর সল্ট তো আগে অল্প দিয়েছিলাম, আবার দিলাম। ব্ল্যাক পেপার একটু অ্যাড করলাম। যদি আপনারা আর ঝাল না খেতে চান তো দেবেন না, এটা স্কিপ করে দেবেন এখানে। এরপর আমি এতে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানেই কিন্তু শেষ নয়, চিকেনটা কিন্তু আমি এবার নামিয়ে ফেলবো না, এতে কিন্তু আলাদা টুইস্ট আছে। সেটার জন্য এটা পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন এবার আমি ভালো করে মিক্স করে নিয়ে আবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে বেশ খানিকটা ধনেপাতা, ক্যাপসিকাম আর এই দেখুন ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কয়েকটা বরফের টুকরো দিলাম, যাতে এই যেটা পেস্ট বানাবো এর কালারটা দুর্দান্ত হয়। দেখুন কত সুন্দর হয়েছে। এবার চিকেনটা তো গ্যাসে বসেই ছিল দেখুন। এরপরে এর মধ্যে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দেখবো যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটাকে পুরোটা এরকম মিক্সিং জার থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হবে। তারপর পুরো পেস্টটাকে এর সঙ্গে চিকেনটার সঙ্গে ভালো করে এইভাবে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আইসটা দেওয়ার কারণে এর কালারটা দুর্দান্ত হয়। ঢেকে 3 মিনিটের মতো হতে দেবো, কারণ ধনেপাতা হতেও বেশি টাইম লাগে না আর ক্যাপসিকাম হতেও বেশি টাইম লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে। একবার বানিয়ে দেখুন আর রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করুন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।